এই মুহূর্তে চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে। আজকের যেহেতু শনিবার 19 এপ্রিল এবং ঠিক সকাল 7টার সময় যে আপডেট এই মুহূর্তে উঠে আসছে সব থেকে গুরুত্বপূর্ণ। আজ কিন্তু কালবৈশাখী ঝোড়ো হাওয়া এবং সাথেই অতি ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আপডেট রয়েছে পশ্চিমবাংলার একাধিক জায়গা। সাথেই বাংলাদেশে আজ সকাল থেকে কিন্তু শুরু হয়েছে প্রবল বৃষ্টি, যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে কিন্তু প্রায় 25.1 বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে এই বৃষ্টি অগ্রসর হয়ে সরাসরি উত্তর দিক দিয়ে চলে আসছে সরাসরি আমাদের পশ্চিম বাংলার দিকে। তো আর কিছুক্ষণের মধ্যে এই বৃষ্টি কিন্তু শুরু হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ একাধিক জায়গা। দেখতেই পাচ্ছেন ঠিক সকাল 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রবল বৃষ্টি রয়েছে সাতক্ষীরা এবং সাথেই কিন্তু কলকাতা এবং সুন্দরবন এলাকার কিছু জায়গা আসতে পড়তে চলেছে। বিশেষ করে কোন কোন জেলাতে আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কুমিরমারি, গোসবা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি এবং সাথেই রয়েছে কিন্তু সাতক্ষীরা এবং বাংলাদেশের এই দিকের যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চল থেকে সরাসরি বাংলাদেশ থেকে প্রবেশ করছে সাতক্ষীরা সহ সরাসরি এদিকে পশ্চিম বাংলায়। এবং এই বৃষ্টি 8টা থেকে 9টার মধ্যে আবারও কিন্তু ঠিক আসতে পড়তে পারে সুন্দরবনের আরও কিছু এলাকাতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 9টার দিকে এই বৃষ্টি কিন্তু অগ্রসর হয়ে জয়নগর, মজিলপুর, বারাইপুর, নামখানা ও পেশারগঞ্জের দিকে সরাসরি এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং সকাল 10টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, হলদিয়া ও নন্দীগ্রাম সহ একাধিক জায়গাতে কিন্তু এই বৃষ্টির প্রভাব পড়তে পারে, যেখানে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গেই কিন্তু রয়েছে আজ কালবৈশাখী ঝোড়ো হাওয়া। কালবৈশাখী ঝোড়ো হাওয়ার সঙ্গে রয়েছে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জেলাতে। বিশেষ করে আজকে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তের যে আপডেটটি সেই আপডেটে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট এবং উলুবেড়িয়া, কলকাতা ও বারুইপুর, জয়নগর, মজিলপুর, দক্ষিণ বারাসত এবং সাথে হলদিয়া এবং নামখানা ও পেশারগঞ্জ, কন্টাই, মন্দারমণি ও দীঘা এ সমস্ত জায়গায় এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই যে অতি ভারী বৃষ্টি রয়েছে আর বৃষ্টির সঙ্গে দেখে নেব ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে। তো দেখে নেব এই মুহূর্তে যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হওয়ার যে আশঙ্কা রয়েছে প্রায় দমকা থেকে দমকা যে কালবৈশাখী ঝড় আমরা দেখতে পাচ্ছি প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি হাওয়ার গতিবেগ থাকতে পারে বলে জানানো যায়। এবং এই হাওয়াটি কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে থাকবে না, একটি দমকা হাওয়া বয়ে যাবে, যেখানে কালবৈশাখী ঝোড়ো হাওয়া বলা হয়। এবং আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, যেখানে বঙ্গোপসাগরের কিনারে যে সমস্ত জায়গাগুলো রয়েছে বিশাখাপট্টনম থেকে শুরু করে আর এদিকে ভুবনেশ্বর এবং মন্দারমণি, দীঘা, কন্টাই এবং হলদিবাড়ি, কলাপাড়া সহ সমস্ত জায়গায় আজকের কিন্তু দমকা থেকে দমকা হওয়া বড় সম্ভাবনা রয়েছে ঠিক দুপুরের আগে। তাই প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনার মোবাইলের নোটিফিকেশনে সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওতে একটি লাইক করে অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন। আর কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এছাড়া পশ্চিমবাংলার আরও কিছু জায়গায় এবং ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু আজকের ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলাতে তো প্রায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো যায়। এছাড়া সকালের দিকে এই আবহাওয়া রয়েছে, একটু বিকালের দিকে আমরা দেখে নেব। তার আগে দেখে নেব যে বৃষ্টির কি পরিবর্তন ঘটতে পারে। তো কলকাতা সহ সুন্দরবন এলাকার বেশ কিছু জেলাতে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, যে চান্স আমরা দেখতে পাচ্ছি, সাথেই কিন্তু বাংলাদেশের মধ্যেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। এবং সকাল থেকে তো বৃষ্টি চলছে এবং আরও কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক কুমিল্লা ও ফরিদগঞ্জ এবং মতিরহাট, বরিশাল সহ একাধিক জায়গাতে। চিটাগং সহ মহেশখালীর দিকেও কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে। বাঁকুড়া, বর্ধমান এবং এদিকে যদি আমরা দেখি রাজশাহী, মেহেরপুর, মুর্শিদাবাদ এ সমস্ত জেলাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির চান্স খুব একটা নেই, তবে হালকা বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। এবং আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে কোন কোন জেলাতে একটু জানিয়ে দেব।
এই মুহূর্তে আমরা নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিপূর্ণ মেঘলা রয়েছে, বিশেষ করে বালেশ্বর, দীঘা, কন্টাই এবং এছাড়া চন্দননগর, খড়গপুর এ সমস্ত জেলাতে এবং ধানবাদ সহ একাধিক জায়গাতে আকাশ মেঘলা রয়েছে, কিন্তু বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে সুন্দরবন এলাকার উপরে। এবং ইতিমধ্যে বৃষ্টি চলছে সকালের দিকে, যেহেতু খুলনা, বরিশাল, ঢাকা ও কুমিল্লা সহ বাংলাদেশের একাধিক জায়গাতে। আর ধীরে ধীরে যদি আমরা এগিয়ে যাই তাহলে কালবৈশাখী অবশ্যই কিন্তু প্রবেশ করে যাচ্ছে। আর বেলার দিকে কি পরিস্থিতি রয়েছে, বেলা 12টা থেকে 1টার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা রয়েছে, বৃষ্টি কিন্তু খুব একটা নেই। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, ছিটে ফোঁটা বৃষ্টি, আর এক ঝলক কিন্তু জোরে বৃষ্টি রয়েছে, যে বৃষ্টিটি কিন্তু 8টা থেকে 9টা ও 10টার পরে ঘটতে পারে। কিন্তু আজকের বিকেলের দিকে, যে গত দুদিন আমরা দেখতে পাচ্ছি বেলা 2টো থেকে 5টার দিকে একটি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ দুদিন আমরা দেখছি। আজকের কিন্তু আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আজ বেলা 1টা ও 2টোর দিকে দেখছি বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে, কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে একাধিক জায়গায়, কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জেলাতে রয়ে গেছে। এবং বিশেষ করে কলকাতা সহ একাধিক জায়গা এবং সুন্দরবন এলাকায় যে সমস্ত চাষি ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা জানানোর রয়েছে। তো অবশ্যই আপনারা যারা এখনো মাঠে ধান রয়েছেন, ধান কাটার জন্য আপনাদের নির্দিষ্ট সময় কিন্তু ঠিক সোমবার ও মঙ্গলবার থেকে কিন্তু আপনারা চাইলে ধান কাটতে পারেন, কারণ আকাশ কিন্তু ক্লিয়ার হতে পারে কিছুটা পরিমাণ। কিন্তু বর্তমানে আজকে যেহেতু শনিবার এবং রবিবার, এ দুদিন কিন্তু এখনো নিম্নচাপের মতোই বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সোমবারের দিক দিয়ে গেলে দেখলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একেবারেই ঠিক আপনাদেরকে দেখিয়ে দেব লাইভ, সরাসরি দেখুন যে আকাশ একেবারে ক্লিয়ার হয়ে ঝলমলে রোদের আশঙ্কা আমরা এখানে দেখতে পাচ্ছি। কোনো রকম এখানে বৃষ্টির চান্স আমরা আর দেখতে পাচ্ছি না ঠিক সোমবার দুপুরের পর থেকে। তাই চাইলে আপনারা সোমবার থেকে কিন্তু মাঠে নেমে যেতে পারেন। এবং মৎস্যজীবী যারা রয়েছেন সাগরের মধ্যে মাছ শিকারে, তাদের উদ্দেশ্যে আরো একটি কথা জানিয়ে দেব যে আর এই দুটো দিন অবশ্যই কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন, যাতে কোনো রকম দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারেন। এদিকে আমরা যদি দেখি তাহলে সোমবার, মঙ্গলবার অর্থাৎ বুধবারের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিম বাংলা সহ বাংলাদেশের মধ্যে কিছু জেলাতে বৃষ্টি রয়েছে, কিন্তু পশ্চিম বাংলাতে কিন্তু আর কোনো বৃষ্টির চান্স সোমবার, মঙ্গলবার ও বুধবারের দিকে খুব একটা থাকছে না। এবং সাথে হালকা মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু সূর্যের তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি দেখি এই মুহূর্তে যে বজ্রপাত সহ বৃষ্টি ঠিক আর দুদিন, আজকের যেহেতু শনিবার অর্থাৎ 19 এপ্রিল এবং 20 এপ্রিল রয়েছে, কিন্তু 21 এপ্রিলে গিয়ে কিন্তু আবহাওয়া চেঞ্জ হবে একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়া অবশ্যই কিন্তু বৃহস্পতিবার, যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু সূর্যের তাপ ভালো পরিমাণে রয়েছে 24 এপ্রিল পর্যন্ত। ঠিক 22 এপ্রিল থেকে সূর্যের তাপ আরো অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে জানানো যায়, যেখানে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের আমরা যেখানে বৃহস্পতিবারের যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি, সূর্যের তাপমাত্রা কিন্তু কোনো কোনো জেলাতে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং সুন্দরবন এলাকা ও কলকাতার মধ্যেই কিন্তু প্রায় 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এবং 25 এপ্রিলের দিকে দেখলেও কিন্তু 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। কিন্তু আজকে যেহেতু 19 তারিখ, আজকের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু খুবই সীমিত এবং শীত শীত ভাব রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং গতকাল আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং বেলার দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা সকালের দিকে কিছুটা কম রয়েছে এবং বৃষ্টির কারণে অবশ্যই কিন্তু এই তাপমাত্রার পরিবর্তন ঘটতে চলেছে। তো প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যকে ভিডিও দেখার জন্য শেয়ার করবেন এবং আপনার জেলার আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আজকের সারাদিনের মধ্যেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বেলা 8টা, 9টা, 10টার মধ্যে শুরু হতে পারে। এই এগিয়ে কিন্তু চলে আসতে চলেছে সরাসরি কিন্তু পশ্চিম বাংলার দিকে, যেখানে বাংলাদেশ থেকে প্রবেশ করছে সরাসরি
একেবারেই পশ্চিম বাংলায়।